পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্ত নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বিজিবির সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো তুরস্ক থেকে জরুরি ভিত্তিতে ২১২টি অত্যাধুনিক আনকা-3 ড্রোন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক সময়ে পুশ ইন ইস্যুকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তের এই উত্তেজনাকর পরিস্থিতিতে সার্বক্ষণিক নজরদারি জোরদার, দ্রুত তথ্য সংগ্রহ এবং যে কোনো সামরিক চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলার জন্য বিজিবির সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। ইতোমধ্যে ভারতীয় বিএসএফ এর সম্ভাব্য হুমকি মোকাবেলায় বাংলাদেশকে জরুরি ভিত্তিতে ২০০টিরও বেশি অত্যাধুনিক ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। যেসব ড্রোন ব্যবহার করে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি চালাতে পারবেন এবং এই ড্রোন যুদ্ধক্ষেত্রেও বেশ কার্যকরী। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা কোম্পানি তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। তুরস্ক থেকে বাংলাদেশের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সংগ্রহের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সামরিক বিশ্লেষকরা। কারণ এই ড্রোনগুলো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আভিযানিক সক্ষমতাকে এক লাফে বহু গুণে বৃদ্ধি করে দেবে। এর ফলে বিজিবির সৈন্যরা সীমান্ত জুড়ে বিএসএফ এর প্রতিটি গতিবিধির ওপর সার্বক্ষণিক কড়া নজরদারি পরিচালনা করতে পারবে। এতদিন পর্যন্ত বিজিবির সদস্যরা বিশাল সীমান্ত এলাকা জুড়ে মূলত পায়ে হেঁটে কিংবা প্রচলিত টহল ব্যবস্থার মাধ্যমে সীমান্ত পাহারা দিত, কিন্তু বর্তমানে তুরস্কের এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে সীমান্তের প্রতিটি অংশে আকাশপথ থেকে ২৪ ঘণ্টা নজরদারি পরিচালনা করতে পারবে। ভারতের সামরিক মহল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সক্ষমতা বৃদ্ধির এই পরিবর্তনকে মোটেও স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক কৃষ্ণনন্দন প্যাটেল ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই ধরনের অ্যাটাক ড্রোন সরবরাহ করা তুরস্কের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। ভারতকে এই পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েক মাস ধরে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ইন করার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ একাধিকবার মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। এরপরই বাংলাদেশ সরকার বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে তুরস্ক থেকে আনকা-3 ড্রোন কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এতদিন পর্যন্ত বিজিবিকে বিশাল সীমান্ত জুড়ে পায়ে হেঁটে টহল দিতে হতো, যা অত্যন্ত সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য ব্যাপার। তাছাড়া পায়ে হেঁটে সীমান্তের প্রতিটি অংশে একযোগে নজরদারি বজায় রাখা অত্যন্ত কঠিন। কিন্তু বিজিবির বহরে নতুন আনকা-3 ড্রোন যুক্ত হলে সেই চিত্র সম্পূর্ণই বদলে যাবে। এই ড্রোনগুলো শুধু নজরদারির কাজেই সীমাবদ্ধ থাকে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেন্সর, উন্নত অপটিক্যাল ক্যামেরা এবং স্বয়ংক্রিয় বিশ্লেষণ প্রযুক্তির মাধ্যমে এগুলো সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণ করতে পারে। এই ড্রোনগুলোতে অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা, তাপ শনাক্তকারী সেন্সর এবং AI ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা সংযুক্ত থাকে, যার ফলে ঘন কুয়াশা, অন্ধকার রাত কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এগুলো কার্যকরভাবে নজরদারি পরিচালনা করে। দিনের আলো কিংবা গভীর রাত যে কোনো সময় সীমান্তের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। প্রযুক্তিগত দিক থেকে আনকা-3 একটি অত্যাধুনিক ড্রোন, যা সাধারণ নজরদারি ড্রোনের চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এই ড্রোনটি একটানা প্রায় ৯৬ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং প্রায় ৪০,০০০ ফুট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। ফলে একবার উড্ডয়নেই দীর্ঘ সময় ধরে সীমান্তের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণে রাখা সম্ভব হবে, যা সাধারণ সৈন্য দিয়ে নজরদারির তুলনায় অনেক বেশি কার্যকর ও ঝুঁকিমুক্ত।
এই বহুমুখী সক্ষমতায় বিজিবির সীমান্ত ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে। তাছাড়া এই ড্রোনগুলো ব্যাপক হারে উৎপাদনের জন্য বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে বগুড়ায় একটি ড্রোন কারখানা নির্মাণ করবে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এই ড্রোন কারখানাটি বগুড়া বিমান ঘাঁটির সঙ্গেই নির্মিত হবে। যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাটির সাথেই হবে। এই ড্রোন কারখানাটিতে মোট 4টি ড্রোন উৎপাদন প্ল্যান্ট থাকবে, যেখান থেকে গড়ে দৈনিক 20টি ড্রোন উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া বগুড়া অঞ্চলটি চিকেন নেকের কাছে অবস্থিত হওয়ায় সেখানে ভারতের কৌশলগত উদ্বেগ আরও বেশি। এতদিন বাংলাদেশকে সামরিক সরঞ্জামের জন্য প্রায় সম্পূর্ণভাবে বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হতো। বগুড়ায় স্থাপিত এই কারখানাটি চালু হলে সেই নির্ভরতা অনেকাংশেই কমে আসবে এবং দেশের প্রয়োজনীয় ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। দৈনিক 20টি ড্রোন উৎপাদনের ক্ষমতা থাকলে তা কেবল বিজিবির চাহিদা মেটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বাংলাদেশ নিজের ড্রোন রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, যা প্রতিরক্ষা খাতে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি নতুন সম্ভাবনা তৈরি করবে। তুরস্কের মতো একটি প্রতিষ্ঠিত ড্রোন প্রযুক্তি শক্তির সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের ফলে প্রযুক্তি হস্তান্তরের সুযোগও তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশি প্রকৌশলী ও কারিগরি জনবল ড্রোন নির্মাণ, সংযোজন ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা দীর্ঘমেয়াদে দেশের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি খাত গড়ে তোলার ভিত্তি তৈরি করবে। এতে দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এছাড়াও বৈদেশিক নির্ভরতা কমার ফলে ভবিষ্যতে কোনো সরবরাহ সংকট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এড়িয়ে বাংলাদেশ নিজস্ব প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে ড্রোন সরবরাহ নিশ্চিত করতে পারবে, যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার বিজিবির জনবল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, বিজিবির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 70,000 থেকে বাড়িয়ে 1 লাখে উন্নীত করা হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগও চলছে। সাম্প্রতিক গ্রীষ্মকালীন সামরিক মহড়ায় প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এর উজ্জ্বল উদাহরণ। একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী সামরিক বাহিনী বিষয়ক আগ্রহ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হয়। তবে এই প্রচেষ্টার ক্ষেত্রে ভারতের সম্ভাব্য কূটনৈতিক চাপ একটি বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর হিসেবে ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও চীন সফর এর স্পষ্ট প্রমাণ। এসব পদক্ষেপের ফলে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা স্থাপনে তুরস্কের সহযোগিতা নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।